তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে, বললেন রেজাউল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। তারা পাকা ধানের ভেতর মই দিয়ে ধান নষ্ট করে ফেলল। তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা ফাজিলপুরে হরিহরপাড়া স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ 4 আসনে হাত পাকা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজির পক্ষে এই জনসভার আয়োজন করা হয়। রেজাউল করিম আরো বলেন, পাকা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস করে ফেলে। আমরা তখন দেখলাম যে ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। শরিয়া কাকে বলে? আমরা যে নামাজ পড়ি এটাও শরিয়া, আমরা রোজা রাখি এটাও শরিয়া, আমরা হজ করি এটাও শরিয়া। তা যদি শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা না করেন তাহলে আপনি কি বুঝাতে চান? তাহলে এদেশের মানুষ নামাজি হোক চান না, এদেশের মানুষ ধর্ম পালন করুক এটা আপনারা চান না। তাই সম্পূর্ণ লেবেল লাগিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে। তারা গোপনে গোপনে পাশের দেশের সঙ্গে মিটিং করে আমাদের বিশ্বাসে আঘাত করেছে। যারা ভাইদের সঙ্গে প্রতারণা করে তাদের মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়ন সম্ভব নয়। তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে পারি না উল্লেখ করে রেজাউল করিম বলেন, এখন একটা বাক্সই ইসলামের পক্ষে, সেটা হাত পাকার বাক্স। তরুণ ভোটারদের প্রথম ভোট ইসলামের পক্ষে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। মা বোন মুরব্বীদের বলবো, একবারের জন্য হাত পাকায় ভোট দিয়ে দেখেন। সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ 4 আসনের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজি, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাকি, কেন্দ্রীয় সদস্য মুফতি রেজাউল করিম আবরার, মুফতি হাবিবুর রহমান মিসবাহ ও মুফতি শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাংলা মিডিয়া 24 টিভি, আতিকুর রহমান অভি।